নির্বাচনী পরিবেশ নেই, নির্বাচন সুষ্ঠু হবে না, এই ধরনের একটা ন্যারেটিভ মাঠে তৈরি করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী এবং এনসিপি জোট। এনসিপিরা অনেকে বলেছেন, জামায়াতের অনেকে বলেছেন। গতকাল তারা অফিসিয়ালি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে এই প্রচেষ্টা থাকবে এবং এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে সেটা ধ্বংস হবার ঝুঁকি তৈরি হয়েছে এই ধরনের চেষ্টার কারণে। কি বলা হয়েছে সেটা একটু বলতে চাই। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভা হয়েছিল, তার মানে এটা একেবারেই অফিসিয়াল ব্যাপার। সেখানে বলা হয়, দেশবাসী এখনও শহীদ শরীফ ওসমান হাদির বিচার পায়নি, দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে, অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না। আরও বলা হয়, সম্প্রতি কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারও একদিকে ঝুঁকে পড়েছে, যা কিছুতেই কাম্য নয়। এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ব্যাখ্যা হিসাবে তারা ওই কথাগুলো বলার চেষ্টা করছেন। দুটো কারণে যদি এটা হয়, দ্যাটস ওকে টু সাম এক্সটেন্ট। একটা হচ্ছে চাপ তৈরি করা প্রশাসনের ওপর। আমি বলেছিলাম গতকালই যে এই ধরনের একতরফা নির্বাচন মানে হচ্ছে জামাত অতি তুচ্ছ বা ছোট একটা দল বিএনপির তুলনায়, সুতরাং ফাইট তারা দিতে পারছে না ক্ষমতায় যাওয়ার, এটা ফর শিওর। তাদের সিট বাড়তে পারে কি কমতে পারে সেই আলোচনা হতে পারে। ফলে এই ধরনের পরিস্থিতিতে প্রশাসন বিএনপির প্রতি অ্যালাইন্ড হওয়ার একটা প্রবণতা বাংলাদেশের মতো দেশগুলোতে থাকে, এটা তাদের ঠেকানো উচিত। এটা গুড, এটা আমাদের রাজনীতির জন্য ভালো। একই সাথে জামাত একটা বিরাট হাইপ তৈরি করেছিল দীর্ঘদিন থেকে, তারা জিতে যাবে। আমি প্রায় বলি যে অনলাইনে যে একটা পোল খুললে দেখা যাবে জামাত নির্বাচনে জেতার সম্ভাবনা বিএনপির তুলনায় 3 গুণ বা 4 গুণ হয়ে যায়। এটা করতে করতে এখন ঝুঁকি যেটা তৈরি হয়েছে, এটা কাউকে হয়তো এক ধরনের ইনফ্লুয়েন্স করা যায়। ঝুঁকি হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে থেকে মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাসদের একটা অংশ মনে করেন যে আমার অনেক কিছু হয়ে গেছে, কিন্তু পরে নির্বাচনে যদি দেখা যায় তারা তাদের এই প্রত্যাশার তুলনায় অনেক কম সিট পেয়েছেন, এই লজ্জা ঢাকার জন্য এইসব কথা বলে রাখা দরকার আছে। কিন্তু এটা মূল কারণ বলে আমি মনে করি না। মূল কারণ আসলে বিএনপির সাথে দর কষাকষি। এটা খুব ভয়ঙ্কর। এই দর কষাকষি তারা কোন পর্যায়ে নিয়ে যাবে আমরা নিশ্চিত নই। বিএনপির সাথে নির্বাচন একসাথে করার জন্য দীর্ঘদিন তারা দর কষাকষির চেষ্টা করেছেন। লোয়ার হাউসে পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না তারপরে কথা বলেছেন। এটা আসলে দর কষাকষির পদ্ধতি ছিল, এটা আমি তখনই বলেছিলাম। আর এখন যেহেতু আর সেটা হয়ে উঠছে না, এখন তারা জাতীয় সরকার, বিএনপির জাতীয় সরকারে যেতে চান, বিএনপির সাথে সরকার তৈরি করতে চান। জামাতের আমির বেরিয়ে খুব গায়ে পড়ে এই কথাগুলো বলেছেন, আমি এটা আপনাদেরকে জানিয়েছি। আপনারা ওই ভিডিওটা যদি দেখে থাকেন, তার বক্তব্য আবার পড়ে নিলেই দেখবেন। এখন বিএনপি রাজি হবার আসলে কোনো কারণ নেই, হওয়া উচিতও না। আমাদের এটা ঠেকানো দরকার। একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ঢুকছি, আমরা দেখতে চাই জামায়াতে ইসলামী সংখ্যায় যতটাই হোক, সাথে এনসিপি সহ অন্যরা মিলে একটা দায়িত্বশীল বিরোধী জোট হিসেবে মাঠে কাজ করুক। গণতান্ত্রিক ব্যবস্থা বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার কারণেই আসলে ঠিকঠাক মতো ওয়ার্ক বা ফাংশন করতে পারে। কিন্তু না, তাদের সরকারে যেতেই হবে, তাদের মন্ত্রী হতে হবে, তারা বিরোধী হিসেবে থাকতে প্রস্তুত নন। এই প্রেক্ষাপটে আমি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ আগে থেকে করতে শুরু করা, পরিবেশের দোহাই দিয়ে, ওই দোহাই দিয়ে, সেই দোহাই দিয়ে, এবং এটার মাধ্যমেই বার্গেইন করা যে আমরা যদি জাতীয় সরকারের গ্যারান্টি না পাই আমরা নির্বাচন থেকে সরেও যেতে পারি। গতকালই বলেছি, জাতীয় পার্টি থাকায় খানিকটা বেকায়দায় আছেন তারা, না থাকলে তো আরও বেশি শক্তিশালী হয়ে উঠতেন। কারণ তারা সরে গেলে দেখা গেল মাঠে বিএনপির বিরুদ্ধে ইলেকশন করছে এরকম আর অলমোস্ট কেউ নেই। বিএনপি আর বিএনপির বিরোধীরা এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতো, এই কারণে তারা জাতীয় পার্টিকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন। এখনও সেই আলাপ মাঝে মাঝে দেন। যাই হোক, তারা তারপরও সরে গেলে জাতীয় পার্টি থাকার পরও জাতীয় পার্টি আসলে খুব শক্তিশালীভাবে থাকতে পারেনি, কারণ তাদের উপরে প্রচণ্ড চাপ তৈরি করা হয়েছে। তাদের প্রচুর প্রার্থী যারা ভালো ফাইট দিতে পারতেন, অনেকেই সাহস করেননি নির্বাচনে পার্টিসিপেট করতে, সেই ভীতি তো ছিলই। যাই হোক, তো তারা যদি সরে যান এটা আসলেই একটা পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা আছে। সেই কারণেই তারা এই আলাপগুলো করছেন বলে আমি মনে করি। এটা প্রথম দুটো যদি হয় সেটাকে আমি ছাড় দিতে প্রস্তুত আছি। তারা প্রশাসনের উপর চাপ রাখতে চান যাতে তারা নিউট্রাল থাকে, তারা যাতে বিএনপির প্রতি সত্যি ঝুঁকে না পড়েন। তারা তাদের পরাজয় যদি বড় হয় সেটাকে মুখ রক্ষার জন্য আগেভাগে কিছু কথা বলে রাখা, রাজনীতিতে এগুলো আমরা ছাড় দিতেই প্রস্তুত আছি। কিন্তু নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা এবং নির্বাচনকে ঠ্যাক দিয়ে জাতীয় সরকারের মতো কিছু বানানোর চেষ্টা, এই প্রচেষ্টাকে আমরা নিন্দা জানাবো এবং আমরা এটা
কোনোভাবেই বিএনপি যেন গ্রহণ না করে, এবং সেই গ্রহণ না করাজনিত কারণে যদি এসব অজুহাত দেখে জামাত সরে যায়, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস কে করেছে সেই ব্যাপারে যাতে আমাদের কনফিউশন না থাকে, এই দায়িত্ব জামাত এনসিপি সহ ওই জোটকে নিতে হবে। জনগণ এই ব্যাপারে যেন একেবারেই সতর্ক থাকে।